আরে জীবন রে, পানির জন্য অতিষ্ঠ হয়ে গেলাম গা। এই যে আমাদের চান্দরা কালিয়াগড়ের অবস্থা। সালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? হুজুর অষ্টাশির বন্যা হয়ে গেছে গা। গাজীপুর এসে তো অষ্টাশি বন্যার সময় পানি আসলো না। চান্দরা মার্কেট টার্কেট সব অর্ধডুবিত হয়ে গেছে। আর রাস্তার পাশে যে ছোট ছোট মার্কেট ছিল এগুলো সব ডুবে গেছে। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এই যে চলতেছে আমাদের জীবন। এই যে আমি হাঁটু পানির মধ্যে হাঁটতেছি। কক্সবাজার চাইতেছি গো ভাই, কক্সবাজার ঘুরতেছি। কত সুন্দর কক্সবাজার, দেখছেন না? কক্সবাজার পানি আর পানি, কত সুন্দর সমুদ্র সৈকত আমাদের। ইস, আমি চিন্তা করতেছি এই সমস্ত দোকানগুলোর অবস্থা কি। এই সমস্ত দোকানে, প্রত্যেকটা দোকানে তো মাল দিয়ে ভরপুর। তাদের এই মালামালগুলো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর বুঝতে পারতেছেন। এই পানির ভিতরে মানুষ যে কত কষ্ট করে মানবতা জীবনযাপন করতেছে সেটা ভাই ভালোই বুঝতেছেন। না খাবারের ব্যবস্থা, না মিষ্টি পানির ব্যবস্থা, না খাবার থাকলেও রান্না করে খাইতে পারতেছে। পুরোটা যে কি কষ্টে দুর্ভোগের মধ্যে মানুষ জীবনযাপন করতেছে। আমি যাচ্ছি ছেলের মাদ্রাসায়। ছেলের মাদ্রাসায় যে বেডিং নষ্ট হয়ে গেছে, বেডিং দেওয়ার জন্য ছেলে রাত্রে থাকবে, ঘুমাবে। কিন্তু যে পরিমাণ অবস্থা, এইভাবে মানুষ কত কষ্ট করে জীবনযাপন করতেছে, পুরো জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। এই যে একটা ওষুধের দোকান খোলা, অর্ধেক ডুবে গেছে। পুরো মার্কেটই পানির তলে। আর এই যে পানিগুলো দেখতেছেন, এগুলো আমাদের একবার ফ্রেশ টয়লেটের মিনারেল পানি। আর অফিসের যত নোংরা পানি আছে সব পানি হচ্ছে এগুলা। আর এগুলোর মধ্যে পোলাপান নামতেছে, গোসল করতেছে। বাট খুব ক্ষতি, এই প্রত্যেকটা পোলাপানের ডায়রিয়ার সম্ভাবনা, শরীরে ঘা, পাতলা, চুলকানি। ঠিক আছে, এই সমস্ত নোংরা পানিতে স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। পুরোপুরি 1 কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছি, এই অবস্থা, এই পানি। আমার লাইফেও আমি গাজীপুর কালিয়াকড়ে এত পানি, এই পরিমাণ পানি দেখিনি। 88 বন্যায়ও এখানে এত পরিমাণ পানি ওঠে নাই। 98 বন্যা ওই পরিমাণ পানি ওঠে নাই। 2004 বন্যায়ও এখানে কোনোদিন পানি ছিল না। অথচ ড্রেনেজ লাইন না থাকার কারণে, পানিগুলো পাস না হওয়ার কারণে আজকে পুরা চান্দরা কালিয়াকড় পানির নিচে।